আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যে রেসিপি দিয়ে এক পদ দিয়ে আপনারা খাবার শেষ করে ফেলতে পারবেন। তো আজকে আমি রান্না করব গন্ধরাজ লেবু দিয়ে ডাল। তার জন্য আমি ডাল ধুয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, কাঁচামরিচ কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এগুলো আমি এখন একটা কড়াইয়ে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব ডাল। দুই রাখা ডালটা দিয়ে দিলাম। আর এটা আপনারা দুই রকম ডাল দিয়েও রান্না করতে পারবেন, মসুর ডাল আর মুগ ডাল একসাথে। আমার মসুর ডাল ছিল তাই আমি এটা দিয়েই রান্না করেছি। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি, আলু কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখন একটু হালকা তেল দিয়ে এটাকে ভালো করে মেখে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দেব। এটা ভালো করে মেখে নিচ্ছি। আর এটা যেহেতু ঘন করব, তার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে করে ডালটা একবারে লেটা লেটা না হয়ে যায়, আবার এত শুকনো না থাকে। আমার মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। আমার ডালে বলক চলে আসছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে ডালটা যখন এরকম ফুটবে তখনই আর একটু সামান্য রান্না করে গন্ধরাজ লেবুটা দিতে হবে উঠানোর কিছুক্ষণ আগে। তো আমার ডালটা ফুটে গেছে, এখন আমি লেবুগুলো দিয়ে দিচ্ছি। আর লেবু যদি বেশি আগে দেওয়া হয় তাহলে তিতো হয়ে যাবে, তার জন্য উঠানো 2-3 মিনিট আগে লেবুটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাগার দিয়ে উঠিয়ে নিতে হবে। তখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তারপর একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি এই পাশে আরেকটা চুলায় বাগারের জন্য আমি একটা কড়াই তেল দিয়ে দিয়েছি 4টা শুকনো মরিচ, 2টা তেজপাতা চিড়ে। তারপর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম রসুন কোয়া, পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম পাঁচফোড়নটা একটু পরে দিয়েছি, নাহলে পুড়ে যাবে, তার জন্য আমি একটু